আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষি তত্ত্ব নিয়ে আমি আব্দুল মতিন কৃষি ফেসবুক পেজ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। আমি আজকে আসলাম আমাদের এখানে প্রান্তিক কৃষক মোহাম্মদ বেলাল হোসেন ভাই এবং কি উনারে বেলাল হুজুর বলে ডাকে মানুষে। তো ওনার কাছে আসলাম। ওনার এখানে যে লাল শাকের চাষাবাদ করছে, লাল শাকের পাশাপাশি উনি অন্য অন্য সবজির চাষও করছে, সবগুলাই আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের এই জনবহুল বাংলাদেশে আমরা যা দেখতেছি, ইনশাআল্লাহ এখন বর্তমানে চাষাবাদ প্রচুর পরিমাণে মানুষে করতেছে। বিভিন্ন রকমের সবজি কিছুদিন আগে আমরা অনেক টাকা দিয়ে কিনে খেতে হয়েছে, এখন বাজারে সবজি উঠেছে, অনেকটা দাম কমে গেছে। তাই আমি আমার এই প্রান্তিক কৃষক মোহাম্মদ বেলাল ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করা দিব। তাই আমি ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এই যে উনি হলো আমার বেলাল ভাই, দেখেন উনি আমার সাথে কোলাকুলি করতেছে, কারণ উনি কিছুদিন আগে একটা দুর্ঘটনা পড়ছিল। দুর্ঘটনায় পড়ে উনি প্রায় মৃত্যুর পথযাত্রী। যাই হোক, মানুষের অশেষ মেহেরবানিতে, মানুষের দোয়ায়, আল্লাহ পাকের দোয়ায় উনি এখন একটু সুস্থ আছে। তবুও উনি হাঁটতে পারে না, উনি কোমরে ব্যথা পাইছে। তাই এই যে আমি আজকে উনার এখানে আসছি আপনাদেরকে দেখাইতে। উনি এখানে কিছু চাষাবাদ করছে। তো ভাই, আপনি এখানে কি কি চাষ করছেন? এখানে লাল শাকের চাষ আছে, মিষ্টি কুমড়া আছে, তারপর পাশে আবার ফেলুন চাষ করছি। আমার দর্শকের দিকে চাইয়া বলেন। তারপর এখানে মিষ্টি কুমড়া চাষ আছে, মিষ্টি কুমড়া, তারপরে লাল শাক, জি এখানে কলমি শাকের চাষও করছি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহর রহমতে। তারপরে কলমি শাকগুলা শাকসবজি উঠে গেলে ওখানে আবার এই তিতা করলা রুখছি। তো আপনি লাল শাকের মাধ্যমে কিছু বিক্রি করছেন নাকি? জি জি, এখান থেকে বিক্রি করছি প্রায় 1000-2000 টাকার মতো। যাক, মাশাআল্লাহ, 1000-2000 টাকার আমার এই ভাই 1000-2000 টাকার লাল শাক বিক্রি করছে। এখনো লাল শাক আরো পরিপূর্ণিত আছে, কারণ শনিবার রাত্রে মনে হয় পয়লা রোজার ভাত খাবে মানুষের, না? জি, শনিবার রাত্রে আমাদের মাহে রমজান, পবিত্র মাহে রমজান উপলক্ষে উনি আবার কিছু শাক সবজি বিক্রি করতে পারে, কারণ অনেকে তো মাছ মাংস কমে খায়, লাল শাক কিন্তু বিক্রি হবে রমজানে, লাল শাকের চাহিদা বাড়বে। তো ওনার এখানে কলমি শাক এগুলা খাবে। জি, তো আপনি ইনশাআল্লাহ কি লাভবান নেই? জি ইনশাআল্লাহ লাভবান, ইনশাআল্লাহ কৃষক লাভবান। কৃষকের মুখে হাসির খই ফুটতেছে প্রিয় দর্শক। তাই দেখতেছেন কৃষকের মুখে হাসি, কারণ কৃষকের মুখে যদি হাসি থাকে তাহলে আমাদের কাছে অনেক আনন্দ লাগে। আমাদের এই জনবহুল বাংলাদেশকে তারা একটা নতুন স্মার্ট কৃষিতে পরিণত করতেছে। তাই এই কৃষকদের জন্য আপনারা বেশি বেশি দোয়া করবেন, যেন আমার এই